আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটি টপিক, সেটা হচ্ছে এআই ভয়েস ক্লোনিং। এটা একজনের বানানো মডেল এবং সেখানে সে এআই র‍্যাপার ইউজ করে আমাদের জন্য সুন্দর করে ইনপুট আউটপুটের ব্যবস্থা করে দিয়েছে এবং সেটা আমরা এক্সপ্লোর করে দেখব আসলে কতটুকু অ্যাডভান্স বা কতটুকু অ্যাকুরেট। আমরা অলরেডি এর আগে কয়েকটা এআই ভয়েস ক্লোনিং ইউজ করেছি, বাট আসলে ওগুলা এতটা অ্যাকুরেট না যেটা আজকে আমি আপনাদের দেখাবো। আমি ইউজ করে দেখেছি। ইটস কোয়াইট অ্যাকুরেট, সো সেটাই আমরা আজকে এক্সপ্লোর করব একটা প্ল্যাটফর্ম। তার সাথে একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে এআই রিলেটেড, সেটা আমরা এক্সপ্লোর করব। তার এ টু জেড ও এক্সপ্লোর করতে পারি। সো অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটি দেখবেন। হোপফুলি এটাই বছরের শেষ ভিডিও হতে চলেছে, বা আপনি দেখা অবস্থায় হয়তো ২৬ সাল এসেও পড়তে পারে। বাট এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও দিয়েই আমি বছরটা শেষ করতে চাচ্ছি। তো চলুন দেখে নেই প্ল্যাটফর্মটা। তো এই যে ফার্স্টে আমরা যে প্ল্যাটফর্মটা দেখবো সেটা হচ্ছে হাগিং ফেস। এটার নাম কি? হাগিং ফেস। এটা হচ্ছে এআই রিলেটেড একটা প্ল্যাটফর্ম। ওদের মটোই হচ্ছে দ্য এআই কমিউনিটি। এআই কমিউনিটিকে একসাথে করাই হচ্ছে ওদের কি মটো। তো আমি লগ ইন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমরা লগ ইন করে নিয়েছি। তারপর আমরা উপরে কিছু ন্যাব বার দেখবো, উপরে দেখবো সার্চ বার, এখানে সার্চ করা যায়, বাট আমরা এখন কিছু সার্চ করব না। আমরা যদি মডেলসে যাই, মডেলসে দেখবো হিউজ, তাদের কালেকশন কিন্তু হিউজ মডেলে। এখানে প্রায় লেখা রয়েছে কত, 23,64,000 প্লাস মডেল তাদের রয়েছে, এবং এগুলো সব ওপেন সোর্স। আপনি ভেতরে ঢুকে এ টু জেড দেখতে পারেন কোন মডেল কি কাজ করে, কিভাবে এটা কাজ করতেছে, কিভাবে এটা ডাটা সেট থেকে মূলত এক্সট্রাক্ট করেছে, মডেলগুলো বানিয়েছে, সেভাবে আপনারা দেখতে পারেন। তারপর এখানে ডাটা সেট রয়েছে, এবং আপনি যদি এআই নিয়ে আগাতে চান, আগে তো কিছু মানুষের এআই দিয়ে বানানো কোনো জিনিস, কোনো মডেল, কোনো এআই অ্যাপ আপনার খুঁজে দেখতে হবে, ওপেন সোর্সগুলো এক্সপ্লোর করতে হবে, তারপর না আপনি নিজে বানাতে পারবেন। তো আমি এগুলো এক্সপ্লোর করতেছিলাম। এখানে দেখেন 6,58,000 প্লাস আপনার ডাটা সেট রয়েছে। সো হিউজ ডাটা কালেকশন। এই ডাটা সেট গুলো ইউজ করেই কিন্তু মডেল তৈরি করে। আপনারা যাদের এআই বেসিক রয়েছে তারা আপনারা অলরেডি কিন্তু এই ব্যাপারটা জানেন। এবং তারপর দেখতে পাচ্ছেন স্পেস। আচ্ছা, এই স্পেস, এই যে অনেকগুলো এআই অ্যাপ, তো এখন এআই অ্যাপ আর মডেলের মধ্যে পার্থক্যটা অনেকেই হয়তো জানেন না, বা মিসলিডিং করেন বা কনফিউজড হয়ে যান। খুব সিম্পল একটা ব্যাপার হচ্ছে, ধরুন এটা হচ্ছে একটা কি এআই মডেল, ওকে। তো আমরা দিব হচ্ছে মডেল। আচ্ছা, এত ছোট কেন? আমরা একটু জুম করে নিই, হ্যাঁ। আই গেস এখন দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে একটা মডেল, হ্যাঁ। এই যে এই মডেলটা, সেটা আমরা একটু কালার করে নিই। আমরা যদি কালার করি, এরকম একটা মডেল, হ্যাঁ। এই একা মডেল তেমন কিছু করতে পারে না। আপনি যদি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হন বা এআই নিয়ে আপনার যদি ধারণা না থাকে, তাহলে আপনি এই শুধু এই মডেলটা দিয়ে আপনি কেউ কিছু করতে পারবেন না। আপনি একটা মডেল বানালেন, মডেল বানিয়ে ছেড়ে দিলেন। যে নন টেকনিক্যাল বান্দা, যে আসলে এআই এর বাইরের মানুষ, সে কিন্তু এই মডেলটাকে কোনোভাবেই ইউজ করতে পারবেন না। এবং নন টেকনিক্যাল বান্দা যদি আপনার মডেলটা ইউজ করতে না পারে, তাহলে আপনার এই মডেলের কোনো দামই নেই, তাই না? তো তাহলে কি করতে হবে আমাদের? তাহলে যেটা করতে হবে, এই মডেল, এই যে মডেল যেটা রয়েছে, এই মডেলটা আমরা কপি করে নিই। এই মডেলটা উপরে একটা র্যাপার তৈরি করতে হবে। কি করতে হবে? একটা র্যাপার তৈরি করতে হবে। আচ্ছা, তো এই যে র্যাপারটা যেটা রয়েছে, এটা আমরা এদের অর্ডারটা ব্যাকওয়ার্ড দিয়ে দিই। এই যে এই র্যাপার তৈরি করে, এটা কি, এটাই হচ্ছে আসলে এআই অ্যাপ, হ্যাঁ। এই যে এআই অ্যাপ আমরা যে ইউজ করি, চ্যাট জিপিটি ইউজ করি, আমরা জেমিনাই ইউজ করি, আমরা ডিপসিক ইউজ করি, এই সবগুলাই হচ্ছে একটা মডেলের উপরই র্যাপার। আমরা সবাই জানি ন্যানো ব্যানানা মডেল, আমরা সবাই জানি ওপেন এআই এর বিভিন্ন মডেল। তো এই মডেলগুলো কি করে, এই মডেলগুলো এআই অ্যাপের ব্যাক এন্ডে ইউজ হয়। ওরা কি করে, মডেলটা তো ইউজ করে, মডেলটা ব্যাক এন্ডে ইউজ করে, এবং ফ্রন্ট এন্ডে যেটা আমরা দেখতে পাই, সেখানে কি করে, ডাক দিয়ে দিই, সেখানে ওরা একটা ইনপুট বক্স দেয়। আমরা খুবই সিম্পল একটা এ মডেল বা এ অ্যাপ নিয়ে কাজ দেখতে পাচ্ছি, যে ইনপুট বক্স দেয় এবং তার নিচে বা উপরে একটা আউটপুটের বক্স দেয়, হ্যাঁ। এই অ্যাপের মধ্যে আউটপুটের বক্স বা রেসপন্সের বক্স। তো আমরা কি করি, এই অ্যাপে ঢুকি, মডেল তো আমরা দেখতে পাই না, কারণ মডেল ব্যাকএন্ডে কাজ করতেছে। এখানে ইনপুটটা থাকে, ইনপুট দেওয়ার জন্য একটা ইনপুট বক্স থাকে এখানে, এবং আউটপুট বক্স থাকে, যেখানে আমরা মূলত কি আউটপুটটা দেখতে পাই, তাই তো। এই আউটপুটটা আমাদের শো করে, আমরা ইনপুট দেওয়ার পর এই মডেলটাই কিন্তু মেইনলি প্রসেসিং করে ব্যাকএন্ডে। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, বাট এটা আমরা দেখতে পাই না। কারণ শুধু মডেল আমরা আমাদের কোনো কাজের না। আমরা যারা নন টেকনিক্যাল বলতে পারি, বা যাদের এআই নিয়ে ধারণা কম, তারা কিন্তু এই মডেল নিয়ে লোকালি রান করে তেমন কোনো লাভ হয় না। তো তারা কি করে, ইনপুট নেয় একটা ওয়েবসাইটের মতো, ওয়েব অ্যাপ, যেটা যে এআই অ্যাপ বলি আমরা, চ্যাট জিপিটি, জেমিনি, এরা সবাই সেম প্রসেসে কাজ করে। এবং এআই এর ইনডেপথ কিভাবে ওয়ার্কিং করে সেটা নিয়েও আমাদের ভিডিও আসবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো এই যে আউটপুটের বক্সের মধ্যে মূলত রেসপন্সটা শো করে। এটাই প্রতিটা এআই অ্যাপই করে। আপনি যদি একটু দেখেন, আমি যদি ডিপসিক খুলি, deepseek.com, ডিপসিকটা আমরা যদি একটু ওপেন করি, আমাদের যেই
চ্যাট অ্যাপটা ও মাই গড, আচ্ছা আমরা এমন কিছু না, জেমিনাই ওপেন করি, সিম্পল অ্যাজ দ্যাট, আমরা জেমিনাই ওপেন করলাম। হ্যাঁ, এখন এই যে জেমিনাই কি দেখতে পাচ্ছি আমরা, জেমিনাইতে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ইনপুট বক্স, তাই না? এই ইনপুট বক্সে আমরা কিন্তু ইনপুট দিই যে হাউ আর ইউ, সামথিং লাইক দ্যাট, হাউ আর ইউ, এরকম কিছু একটা ইনপুট দিই। এই যে প্রম্পট, এটাকে আমরা কি বলি? প্রম্পট। এই অ্যাপগুলোতে আমরা যে ইনপুটগুলো দিই সেগুলোকে আমরা প্রম্পট বলি। এখন এই যে এখানে যদি আমি সাবমিট করি, ও ইনপুটটা নিয়ে কোথায় যাবে? ওর ব্যাক এন্ডে চলে যাবে, ওর মডেলটা কাজ করবে। তারপরে ও মডেলটা, আমরা জানি বিভিন্ন ধরনের মডেল আছে জেমিনাইতে, সেই মডেলটা কাজ করে তারপর আমাকে এখানে একটা একটা করে কি রেসপন্স শো করবে। তো এটাই কিন্তু প্রায় সব এআই অ্যাপই সেম কাজ করে, এখানেও সেম। শুধু এই যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা যদি মডেলসে চলে যাই, এই যে মডেলস, এই মডেলস গুলা হচ্ছে, এই মডেল গুলা দিয়েই কিন্তু এআই অ্যাপ বানায়। এই যে স্পেসে আমরা যে এআই অ্যাপ গুলো দেখতে পাচ্ছি, স্পেস বারে, এই যে স্পেসের ভেতরে আমরা যত এআই অ্যাপ দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু এই মডেলটাকে নিয়েই কাজ করা। মডেলটা নিয়ে তারপর তার উপর র্যাপার ইউজ করে মূলত স্পেসেস স্পেসেস বা এআই অ্যাপ বানানো হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই মডেলগুলো অনেকে বানায়, আবার এই মডেলগুলোকে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা নেয়, নিয়ে তার উপর একটা র্যাপার বানায়, র্যাপার বানিয়ে সেটা ছেড়ে দেয়, যেগুলো আমরা ইউজ করতে পারি। তো শুধু মডেলে কেউ যায় না, কেউ ইউজ করে না, বাট স্পেসেস গুলা ইউজ করে। এবং আজকে আমরা স্পেসেস থেকেই একটা এআই অ্যাপ আপনাকে দেখাবো, এবং পুরাটাই এটা ওপেন সোর্স। ওকে, সো আমরা যেটা করতে চাচ্ছি, ভয়েস ক্লোনিং। ভয়েস ক্লোনিং, ওকে। তো ভয়েস ক্লোনিং নিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো আসবে, বাট আমরা এখানে ঢুকবো হচ্ছে এই যে চ্যাটার বক্স টিটিএস, এই যে মডেলটা রয়েছে, জোস একটা মডেল, ঠিক আছে। আরো অনেকগুলো ভয়েস ক্লোনিং স্টুডিও আছে, অনেকগুলো ওপেন সোর্স এরকম ভয়েস ক্লোনিং কি অ্যাপ রয়েছে বা স্পেসেস রয়েছে, বাট আমরা ইউজ করবো চ্যাটার বক্স। আমরা এটা ইউজ করছি অলরেডি। তো এটা কে বানিয়েছে? রিজেম্বল এআই নামের একটা প্ল্যাটফর্ম, তারা মূলত এটা বিল্ড করেছে। সো হ্যাটস অফ তাদের জন্য আসলে। তো এখানে কি, এখানে ডার্ক মোডেই আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কাজটা কি হয়? এখানে আমাকে ফার্স্ট একটা কি রেফারেন্স রেফারেন্স অডিও বক্স দেওয়া লাগে। এই যে রেফারেন্স অডিও বক্স এখানে, অডিও ফাইল, এই অডিও ফাইলটা আমার দেওয়া লাগে যে আমি কার ভয়েসের মতো বানাতে চাচ্ছি। কাজটা হচ্ছে এখানে আমার তার ভয়েসটা দেওয়া লাগে। আমি যদি বানাতে চাই নরেন্দ্র মোদীর ভয়েস, বা আমরা যদি শেখ হাসিনার ভয়েস, আমরা যদি চাই ডক্টর ইউনুসের ভয়েস, বা আমরা যদি চাই এখানে বারাক ওবামার ভয়েস দিতে, বা তার ভয়েসে আমরা কিছু স্পিচ হচ্ছে আউটপুট আনবো, বা স্পিচ হচ্ছে আমরা আউটপুটে আনবো, তাহলে সেটা আমার করতে হবে। তো আমাকে এখানে কার ভয়েস দিতে হবে? যার ভয়েসে আমরা মূলত আমাদের স্পিচটা দিতে চাচ্ছি, তার ভয়েসটা দিতে হবে। তো এখানে আমি এত বড় বড় মানুষদের দিই, আমি নিজেরটাই দিব এখানে। তো আমরা যদি আমাদের আপলোডে যাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে আপলোড করতে পারবো। আমাদের একটা ফাইল বার ওপেন হবে, যেখান থেকে আপনার পিসি থেকে আপনার একটা ফাইল আপনি দিতে পারবেন। এখন আমি একটা ডামি আমার নিজের একটা ভয়েস দিয়েছি এখানে, যদি শুনতে পান আপনারা। আসসালামু আলাইকুম সবাইকে। সামথিং লাইক দ্যাট, এরকম, এটা আমার নিজের ভয়েস। সো এখন আমি স্পিচটা দিব। আচ্ছা, আমার ভয়েসটা ও কি করবে? ওর ওর যে মডেল, ভেতরে যে মডেলটা ইউজ করছে, সেটা আমার ভয়েসের যে টোনটা, আমার ভয়েসের যে স্টাইলটা, সেটাও এক্সট্রাক্ট করে নেবে। নিয়ে নিল, নিয়ে এখন আমি যে টেক্সটটা দিতে চাচ্ছি, সেই টেক্সটটা লিখবো, যে স্পিচটা আমরা পড়তে চাচ্ছি সেটা। সো হ্যালো, আই অ্যাম রিপন ভিডিও, হাউ আর ইউ। আল্লাহ জানে রিপন ভাই আবার আমাকে। সো এটা একটু জাস্ট ফানি যে হ্যালো আই এম রিপন ভিডিও, আমরা জানি যে রিপন ভিডিও অনেক ফেমাস, সো আমি সেটা ইউজ করলাম যে হাউ আর ইউ, হাউ আর ইউ বল। এই যে কথাটা, এই যে টেক্সটটা, সে হচ্ছে এই ভয়েসের টোনে বলবে, এবং যত ভালো বা যত কাছাকাছি টোনটা হবে, সেটা তত অ্যাকুরেট হবে। নিচে আরো কিছু আছে, যেমন আপনি কি নিউট্রাল চান? নিউট্রাল অর্থাৎ আপনি এক্সট্রা কিছু অ্যাড করতে চাই না, আমি যে টোনে দিছি সেই টোনে আউটপুট চাই, তাহলে 0.5, তো এখানে অটোমেটিক্যালি 0.5 দেওয়াই আছে। আর আপনি যদি এক্সট্রিম ভয়েসে চান, অন্য কোনো সেগ্রিগেশন চান, বা অন্য কোনো ভয়েসে চান, আর একটু টোনটা বাড়িয়ে চান, তাহলে এটা আপনি এখানে চাইলে বাড়াতে কমাতেও পারবেন, বাট আমরা এগুলো করতে চাচ্ছি না। তো এখন আমরা দিয়ে দিলাম আমাদের ভয়েসটা, যেটা রেফারেন্স হিসেবেও নিবে। তারপর আমি যে স্পিচটা দিতে যাচ্ছি সেটাও দিয়েছি। এখন আমরা জেনারেটে ক্লিক করব। যখনই জেনারেটে ক্লিক করব, তারপর এই দেখেন জেনারেট হতে থাকবে। যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছি, আমার সিপিইউ আরো কিছু জায়গায় মূলত ইউজ হচ্ছে, বাট এটা খুব সুন্দর করে মূলত আউটপুটটা দিয়ে দিল। এখন আমরা চেক করব আসলে আউটপুটটা আসতেছে কি না। ওকে, সো লেটস সি। হ্যালো, আই এম রূপন ভিডিও। হাউ আর ইউ? অনেকটাই কাছাকাছি, আমার ভয়েসের অনেকটাই কাছাকাছি। আমি যদি আমার ভয়েসটা যেটা রেফারেন্স হিসেবে দিচ্ছি সেটা শোনাই, আমি মোহাম্মদ জাদ আছি আপনাদের সাথে। এটা হচ্ছে আমার রেফারেন্স যে অডিওটা, এবং যেটা আউটপুটে সেটা আমরা দেখবো এখন। হ্যালো, আই এম রূপন ভিডিও। হাউ আর ইউ? জোস, এক্সট্রিমলি জোস। সো এই যে লিঙ্কটা, বা এই লিঙ্কটা, যে হাগিং ফেস স্পেসেস রিসেম্বল এআই চ্যাটার বক্স, এই যে লিঙ্কটা রয়েছে, বা এই স্পেসের যে লিঙ্কটা, সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, তারাও কমেন্ট বক্সেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও।
খুবই জোস একটা জিনিস আমার কাছে লাগছে, এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো সুস্থ থাকবেন সবাই, আমাদের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আরো ইম্পর্টেন্ট বা আরো ইন্টারেস্টিং কিছু ভিডিও সামনে আনতে পারি এআই নিয়ে। বা আমরা তো আমাদের পাইথন এবং এসকিউএল এর সিরিজ কিন্তু সিমেন্টালিসলি চলছে, টানা কিছু পাইথনের ভিডিও আসবে, বাট ডোন্ট ওয়ারি, আমরা এসকিউএল এর যে প্লেলিস্টটা সেটা সবার আগে শেষ করব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তার আগে সবাই সুস্থ থাকুন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, এবং সবাই নতুন বছরে নতুন উদ্যম নিয়ে এগিয়ে চলুন, এটাই দোয়া রইল। আল্লাহ হাফেজ।